বায়তুল মোকাররমের ঘটনায় আইনগত ব্যবস্থা নেবে সরকার। ৩ পার্বত্য জেলায় উত্তেজনা চরমে, রূপ নিতে পারে ভয়াবহ দাঙ্গায়। পার্বত্য চট্টগ্রামে ইন্টারনেট বন্ধ করা হয়নি বলেছে উপদেষ্টা নাহিদ। প্রধান বিচারপতির বিচার বিভাগের রোডম্যাপ তুলে ধরবেন আজ। বাংলাদেশের গণতন্ত্র এখনও বিপদমুক্ত নয় বলেছে তারেক রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বায়তুল মোকাররমের ঘটনায় আইনগত ব্যবস্থা নেবে সরকার। জুমার নামাজের ইমামতি নিয়ে বায়তুল মোকাররম মসজিদে ভাঙচুরের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছে অন্তর্বর্তীকালীন সরকার। শুক্রবার রাতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শুক্রবার জুমার নামাজের ইমামতি করাকে কেন্দ্র করে মসজিদের অভ্যন্তরে সংঘর্ষ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। জাতীয় মসজিদে এই ধরনের হামলা ও ক্ষতি সাধনের ঘটনা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, নিন্দনীয় ও জঘন্য অপরাধ। এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর। এদিকে ৩ পার্বত্য জেলায় উত্তেজনা চরমে, রূপ নিতে পারে ভয়াবহ দাঙ্গায়। খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে চলমান উত্তেজনায় ৩ পার্বত্য জেলায় ভয়াবহ দাঙ্গায় রূপ নিতে পারে বলে জানিয়েছে আন্তঃসংযোগ পরিদপ্তর। আজ এক বিজ্ঞপ্তিতে আইএসপিআর এই তথ্য জানায়। আইএসপিআর জানায়, ১৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে খাগড়াছড়ি জেলা সদরে মোটরসাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে কতিপয় উশৃঙ্খল মানুষের গণপিটুনিতে মোহাম্মদ মামুন, পিতা মৃত নূরনবী নামের একজন যুবক নিহত হয়। পরবর্তী সময় সদর থানা পুলিশ তার মরদেহ উদ্ধারপূর্বক ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে। এই ঘটনাকে কেন্দ্র করে পরদিন ১৯ সেপ্টেম্বর বিকেলে দীঘিনালা কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি দীঘিনালার বোয়ালখালী বাজার অতিক্রম করার সময় ইউপিডিএফ-এর কতিপয় সন্ত্রাসী মিছিলের উপর হামলা করে এবং ২০ থেকে ৩০টি গুলি ছোড়ে। এর পরিপ্রেক্ষিতে বিক্ষুব্ধ জনতা বোয়ালখালী বাজারের কয়েকটি দোকানে অগ্নিসংযোগ করে। উল্লেখ্য, সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের ৬ জন আহত হলে তাদেরকে চিকিৎসার জন্য দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। পরে সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ফায়ার সার্ভিস ও স্থানীয় জনসাধারণের সহায়তায় আগুন নেভানো হয়। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে খাগড়াছড়ি জেলা সদর, দীঘিনালা, পানছড়ি ও আশেপাশের এলাকাসমূহে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে কতিপয় স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে ক্রমেই পরিস্থিতি আরও উত্তেজনাকর করে তোলে। দ্রুততার সঙ্গে খাগড়াছড়ি জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য জেলা প্রশাসকের সভাপতিত্বে জরুরি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৯ সেপ্টেম্বর ২০২৪ রাত থেকে খাগড়াছড়ি জেলা সদর, দীঘিনালা, পানছড়ি সহ সব উপজেলায় যৌথভাবে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে টহল দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি বিভিন্ন কমিউনিটি লিডারদের সঙ্গে আলোচনা করে সব পক্ষকে সহিংস কার্যকলাপ থেকে বিরত থাকার পরামর্শ দিতে বলা হয়। একই রাতে খাগড়াছড়ি জোনের একটি টহল দল রাত ১০টা ৩০ একজন মুমূর্ষ রোগীকে স্থানান্তরের সময় খাগড়াছড়ি শহরের স্বনির্ভর এলাকায় পৌঁছালে অবস্থানরত উত্তেজিত জনসাধারণের নেতৃত্বে বাধা সৃষ্টি করে। একসময় ইউপিডিএফ-এর সন্ত্রাসীরা সেনাবাহিনীর টহল দলের সদস্যদের উপর গুলি করে এবং আত্মরক্ষার্থে সেনাবাহিনী পাল্টা গুলি চালায়। উক্ত গোলাগুলির ঘটনায় ৩ জন নিহত এবং কয়েকজন আহত হয় বলে জানা যায়। একই ঘটনার ধারাবাহিকতায় খাগড়াছড়ি জেলার পানছড়িতে স্থানীয় উচ্ছৃঙ্খল জনসাধারণ কয়েকজন যুবকের মোটরসাইকেল থামিয়ে তাদের উপর হামলা ও লাঠিপেটা করে। সেই সঙ্গে উত্তেজিত জনসাধারণ ইউপিডিএফ-এর নেতৃত্বে ফায়ার সার্ভিসের অফিসে ভাঙচুর করে। এদিকে পার্বত্য চট্টগ্রামে ইন্টারনেট বন্ধ করা হয়নি বলেছে উপদেষ্টা নাহিদ। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ও তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, পার্বত্য চট্টগ্রামে কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি। সেখানে বিচ্ছিন্নভাবে কয়েকটি জায়গায় সমস্যা হয়েছিল। তিনি বলেন, সাময়িকভাবে কিছু জায়গায় ইন্টারনেট বন্ধ ছিল, কিন্তু সেটিকে অতিরঞ্জিত করে বলা হচ্ছে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এরকম কোনো নির্দেশনা দেওয়া হয়নি এবং এমন কোনো ঘটনাও ঘটেনি। পার্বত্য চট্টগ্রাম বা কোনো এলাকায় দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ ছিল এমন প্রমাণও কেউ দেখাতে পারবে না। শনিবার সকালে ফেনীর ছাগলনাইয়ে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এদিকে প্রধান বিচারপতির বিচার বিভাগের রোডম্যাপ তুলে ধরবেন আজ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আজ অধস্তন আদালতে বিচারকদের উদ্দেশ্যে অভিভাষণ প্রদান ভাষণ করবেন। প্রধান বিচারপতি তার অভিভাষণে দেশের বিচার বিভাগের জন্য একটি রোডম্যাপ তুলে ধরবেন। শনিবার সকাল 10টায় সুপ্রিম কোর্টের মূল ভবনে ইনার গার্ডেনে অভিভাষণ অনুষ্ঠানে দেশের অধস্তন আদালতের বিচারকেরা অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট উভয় বিভাগের বিচারপতি ছাড়াও বিচার বিভাগ ও সংস্কার সংক্রান্ত কমিশনের চেয়ারম্যান, আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান সহ আরও কয়েকজন উপস্থিত থাকবেন। প্রধান বিচারপতি তার অভিভাষণে দেশের বিচার বিভাগের জন্য একটি রোডম্যাপ তুলে ধরবেন। অভিভাষণ অনুষ্ঠানে দেশের সব বিচারককে উপস্থিত থাকার নির্দেশ দিয়ে গত 30 সেপ্টেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিচার শাখা 3 হতে একটি সরকারি আদেশ জারি করা হয়। ওই আদেশে উল্লেখ করা হয়, দেশের সব আদালতসমূহে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক মনোনীত একজন করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দিয়ে দেশের অধস্তন আদালতের জন্য অন্য সব বিচারককে 21 সেপ্টেম্বরে অনুষ্ঠিত দেশের প্রধান বিচারপতি কর্তৃক প্রদত্ত অভিভাষণ অনুষ্ঠানে আবশ্যিক উপস্থিত থাকতে হবে। এদিকে বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদ মুক্ত নয় বলেছে তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদ মুক্ত নয়। এরকম একটা পরিস্থিতিতে কোনো অপশক্তি যাতে আবার গণ অভ্যুত্থানের চূড়ান্ত লক্ষ্য বা সাফল্যের ধারাকে ব্যাহত করতে না পারে, সেই জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে সতর্ক থাকতে হবে। দেশে বিদেশে সকল স্তরের হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি জন্মাষ্টমীর শুভেচ্ছা জ্ঞাপন করে তিনি বলেন, ধর্মীয় পরিচয়ে বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি। শুভ জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তৃতাকালে এসব কথা বলেন তারেক রহমান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বিএনপির ধর্ম বিষয়ক সহ উপদেষ্টা আমলেন্দু দাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তপনদের যৌথ পরিচালনায় শুভেচ্ছা ও মত বিনিময় অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, অধ্যাপক ডক্টর এজেড.এম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক সুকোমল বড়ুয়া, গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার, ফেনীর কামাখ্যা চন্দ, খাগড়াছড়ির অজয় সেনগুপ্ত, সাভারের উত্তম ঘোষ, খুলনার সুজনা জলি, বরিশালের সঞ্জয় গুপ্ত, অবসরপ্রাপ্ত টিভি প্রযোজক মনোজ সেনগুপ্ত, গৌর সিনহা প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া চট্টগ্রাম ইসকনের চারুচন্দ্র দাস, ব্রহ্মচারী অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস গম্বানী সহ আরও অনেকেই বক্তব্য রাখেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গুম, খুন, অপহরণ কিংবা আয়নাঘরের ভীতিমুক্ত পরিবেশে অনেক বছর পর আতঙ্কমুক্ত ও স্বাধীনভাবে আজকের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। খুব সহজেই কিন্তু আজকের এরকম একটা পরিবেশ তৈরি হয়নি। এই স্বাধীনমুক্ত পরিবেশ সৃষ্টির বিগত 15 বছর ধরে দেশের সকল ধর্ম বর্ণের গণতন্ত্রকামী মানুষের আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছে। আমাদের এই আন্দোলনের ধারাবাহিকতায় লাখো কোটি জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে হাজারো শহীদের আর অসংখ্য ভাই বোনের চরম আত্মত্যাগের বিনিময়ে আজকের এই স্বাধীন ও স্বস্তির পরিবেশে আমরা অর্জন করতে পেরেছি। স্বাধীন গণতন্ত্র আর মানবাধিকার প্রতিষ্ঠার এই রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে যারা হতাহত হয়েছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশের জনগণ সারা জীবন তাদের এই আত্মত্যাগের কথা শ্রদ্ধা ভরে স্মরণ করবে। তারেক রহমান বলেন, অগণতান্ত্রিক ও অবৈধ পতিত সরকার নিজেদের শাসন শোষণ থেকে জনদৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করতে বিভিন্ন সময় দেশের সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরির চেষ্টা চালিয়েছে, এখনো চালাচ্ছে কেউ, কিন্তু এদেরকে কিছুতেই সফল হতে দেওয়া হবে না। বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। এ সময় দেশের হিন্দু সম্প্রদায়কে নির্ভয়ে দুর্গাপূজার উৎসব পালনের আহ্বান জানিয়ে বলেন, এই বাংলাদেশ আপনার আমার, আমাদের সবার। বাংলাদেশের প্রতিটি নাগরিক সকল ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে। এটাই বিএনপির নীতি, এটাই বিএনপির রাজনীতি। আমি বিশ্বাস করি, আমাদের দল বিএনপি বিশ্বাস করে দলমত, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকারী সবার। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।